রামিসার বাবার আকুতিগুলা যতই দেখছি ততই যেন হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ের ভিতরে। কেমন পিতা ছিলেন, নিজের পায়ের স্যান্ডেলটা 3 বছর পর্যন্ত সেলাই করে ব্যবহার করেছেন, কিন্তু নিজের মেয়ের কোনো চাহিদা অপূরণ রাখেন নাই। মেয়ের এত সুন্দর করে মেয়ে দুটাকে লালন পালন করতেন, ভাঙ্গা ঘরে থাকতেন, কিন্তু মেয়ের স্কুলের ড্রেস আপ থেকে শুরু করে তার পছন্দের সব জিনিস কিনে দিতেন। এমন পিতা পৃথিবীতে খুব কম জন্ম নেয়। আর রামিসার পিতার এই আকুতিগুলা আজকে সকল মিডিয়াতে, সব জায়গায়, সোশ্যাল মিডিয়া থেকে মেইনস্ট্রিম মিডিয়াতে যাচ্ছে, কিন্তু সরকার প্রধান, রাষ্ট্রের যারা দায়িত্ববান, তাদের কারো কোনো শব্দ, কারো কোনো কথা, কারো কোনো মাথা ব্যথা আমরা দেখছি না। এই নিয়ে কোনো শক্ত কথা পুলিশের আইজিপি থেকে শুরু করে র্যাবের প্রধান থেকে শুরু করে কেউ বলছেন না। ব্যাপারটা আমার কাছে অবাক লাগে। এই রামিসাকে কি জামাত বানিয়ে দিবে, যে এরা জামাত পরিবার, এরা ভালো সৎ মানুষ, এদের বিচার বাংলাদেশে হওয়া দরকার নাই? আবারও কি সেই শেখ হাসিনার গল্প চলে আসছে কিনা দেশে? আপনাদের কাছে আমি জানতে চাই। শিশু ধর্ষণের বিচার নিয়ে যখন দেশে কথা হচ্ছে, যখন বলা হচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কিছু দল, কিছু মানুষ নাকি মধ্যযুগীয় টাইমের বিচার চাচ্ছে। মধ্যযুগীয় টাইমের বিচার চাওয়াটার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারগুলাকে ভুল বলা। এজন্য জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রতিবাদ জানিয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারকে মধ্যযুগীয় বিচার বলে। এই ধরনের কথা বলাটা একটা বাংলাদেশের মতন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কতটুকু মানানসই, এবং তার এই স্পর্ধা নিয়ে এখন কথা উঠছে। নারীরা থাকলে ভালো হয়। নারীদের ডোমেস্টিক ভায়োলেন্স, চাইল্ড প্রোটেকশন, তারপরে স্বাস্থ্যগত যে কোনো আলোচনা হলে ইনশাল্লাহ আমরা আছি আর কি, ইনশাল্লাহ আমি আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ রুনা খান আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মুকুল আপুর কাছে গিয়ে শেষ করি। মুকুল আপু, আপনি সর্বশেষ যদি 2 মিনিট কিছু বলেন, আমরা অনুষ্ঠান শেষ করব আজকের এই পর্বটি। ধন্যবাদ। পরিশেষে যে কথাটা আমি বলতে চাই যে এই যে রামিসাকে ধর্ষণ করা হয়েছে, রামিসার সহ এই পর্যন্ত বাংলাদেশে যত নারী, পুরুষ, যুবক, যে বয়সী নারী পুরুষ যারাই ধর্ষিত হয়েছেন, আমি এর প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই এবং এর বিচার দাবি করি। আরেকটি কথা আমি যেটা বলতে চাই, বর্তমান সরকার যারা রয়েছেন, বর্তমান সরকারে যারা বলতে বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠতা আসন পেয়ে সরকার গঠন করেছেন, এখানে বিরোধী দলও রয়েছে, এবং যারা সরকারি বা বিরোধী দলের বাইরেও বাংলাদেশের জনগণ যারা রয়েছেন, তাদের সকলেরই দায়িত্ব রয়েছে একটি সমাজকে, একটি রাষ্ট্রকে, একটি দেশকে সঠিকভাবে পরিচালিত করার জন্য। সকলেরই ভূমিকা রয়েছে। আমি যে কথাটা বলতে চাইবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারকে সহযোগিতা করার জন্য সকলে এগিয়ে আসুন। এই দেশটা আমাদের সকলের। আমাদের মাঝে হয়তো রাজনৈতিক মতভেদ রয়েছে, কিন্তু দেশের উন্নয়নের জন্য, দেশ গঠনের ক্ষেত্রে আমার মনে হয় যে কারো মাঝে মতবিরোধ থাকাটা উচিত নয়, বা মতভেদ রয়েছে বলে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে। যদিও থেকে থাকে, আমরা চাইলে সেটা পরিহার করতে পারি। যদি পরিহার করি, তাহলে আমাদের এই যে শিশু সন্তানরা রয়েছে, তারা এই ধরনের ধর্ষণের শিকার হবে না, নির্যাতনের শিকার হবে না, হত্যার শিকার হবে না। সমাজ থেকে সকল অন্ধকার, অন্যায় দূরীভূত হবে। এবং এই যে বর্তমান যে শিশু সরকারটি রয়েছে, মাত্র 3 মাস হয়েছে সরকার গঠন করেছে, এই সরকারটিকে স্থায়িত্ব দেওয়ার জন্য আমরা সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই সরকারও যেখানে নমনীয়তা মনোভাব পোষণ করা প্রয়োজন, যদি মনে করেন, অবশ্যই তারা নমনীয় হবেন দেশ গঠনের জন্য, এবং যখন তাদেরকে কঠোরতা অবলম্বন করাটাই শ্রেয় হবে, অবশ্যই তারা কঠোর হবেন। এবং এই ধরনের অপরাধ প্রবণতাকে সমাজ থেকে দূরীভূত করার জন্য খালেদা জিয়ার সরকার যেমন একটা আইন প্রণয়ন করেছিলেন, এবং আপনি তখন জানেন, আপনি হয়তোবা যে এই যে এসিড নিক্ষেপের কথাটা যেটা পাপিয়া শুরুতে বলছিল, যে হ্যাঁ, বিএনপি সরকারের সময় এই এসিড নিক্ষেপের প্রবণতা খুব বেশি বেড়ে গিয়েছিল। এখন এই বেড়ে যাওয়ার কারণটা কি, সেটা যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু সমাধানের পথটা খুব দ্রুত বের হয়ে আসে। সেই সময় যেটা হচ্ছে, এটা একটা অরাজনৈতিক
অস্থিরতা তৈরি করার জন্য কিন্তু এই ধরনের ঘটনা তখন ঘটানো হয়েছিল। বিরোধী দল যেটা করেছিল যে নারীদেরকে ঘরে বাইরে যেখানে সেখানেই এসিড নিক্ষেপ করা হয়েছিল। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে উপস্থাপন করা হয়েছিল প্রেমিক প্রেমিকা, যে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিক তার প্রেমিকাকে এসিড নিক্ষেপ করেছে। আসলে কিন্তু এটার অন্তরালে ছিল রাজনৈতিক অস্থিরতা, যে এই সরকার তখনকার ওই খালেদা জিয়ার সরকারকে বিরক্ত করার জন্য বা রাজনৈতিকভাবে অস্থির রাখার জন্য কিন্তু এই ধরনের একটি পদক্ষেপ তখনকার সময় যারা বিরোধী দল অবস্থান করছিল তারা সেই পদক্ষেপটি গ্রহণ করেছিল। এবং দেশনেত্রী বেগম খালেদা যে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব ছিলেন, তিনি কিন্তু সেই কঠোর হস্তে সেটা দমন করেছিলেন এবং সাথে সাথে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন এই অপরাধকে দমন করার জন্য। কাজে আমি মনে করি তারই উত্তরসূরি, তার যোগ্য উত্তরসূরি তার সন্তান আজকে দেশ পরিচালনার মূল দায়িত্বে আছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে তারেক রহমান। তিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত বুদ্ধিমত্তার সহিত তার সরকারের যে বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন তাদের সকলকে নিয়ে এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে এই ধর্ষণের উপযুক্ত বিচার তিনি করবেন এবং ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইন প্রণয়ন করবেন। প্রয়োজনে তিনি তার মায়ের মতো, তার প্রধানমন্ত্রী মায়ের মতো তিনি মন্ত্রণালয়ের সাথে এই ধর্ষণের, এটা তো নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়ত্তভুক্ত, তারপরেও যদি উনি মনে করেন যে শুধুমাত্র এই ধর্ষণ এবং হত্যার জন্য একটি রাষ্ট্রীয়ভাবে একটি সেল গঠন করা প্রয়োজন, সেটাও হয়তো উনি গঠন করতে পারেন। আমার সহযোগিতা থাকবে, বুদ্ধি থাকবে, সহমর্মিতা থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে। আমি সকল কিছুতে নিজেকে সম্পৃক্ত করব। আমি মনে করি দেশ গঠন করার জন্য, সঠিকভাবে দেশকে পরিচালনা করার জন্য আলোচনার সাথে সাথে সমালোচনারও প্রয়োজনীয়তা রয়েছে। কাজে আমি আজকের এই আলোচনা থেকে আজকে আমাদের সহ আলোচক যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আমার সরকার সহ দেশের আপামর সকল জনসাধারণকে এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে। ধন্যবাদ। শুভরাত্রি। ফাহিমা আক্তার, মুকুল আপু খুব সুন্দর করে ফিনিশিং করেছেন। উনি যেহেতু একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেত্রী, উনি ওনার দল নিয়ে কিছু বলবেন, এটাই স্বাভাবিক। আবার যিনি জামাত করতেন উনি জামাতের কথা বলে গিয়েছেন, জামাতের পক্ষে বলেছেন, আপনি বিএনপির পক্ষে বলেছেন। রুনা খান আপু এদেশের সোশ্যাল কাজ করেন, এখানে সমাজের উন্নয়নে অনেক কাজ করেন রুনা খান। উনি ওনার জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানে যেভাবে সহযোগিতা করার দরকার বা করতে পারবেন সেটাও করার কথা বলেছেন। রাবিয়া আপু আছেন লন্ডনে, উনিও নারীদেরকে নিয়ে লন্ডনে কাজ করে থাকেন, নারীদের কর্মসংস্থান নিয়ে কাজ করে থাকেন। আমরা ইনশাআল্লাহ এইগুলো এখানে ডেভেলপ করব এই প্রত্যাশা রেখে আজকের এই সুন্দর অনুষ্ঠান থেকে আপনারা সবাইকে বিদায় দিচ্ছি। কেটিভি 24 এর পক্ষ থেকে ঈদ মুবারক অগ্রিম রাখলাম। যেহেতু আমাদের ঈদ চলে আসছে, ঈদের আগে হয়তো বা নারীদেরকে নিয়ে আর অনুষ্ঠান হবে না, ঈদের